আজকে ব্লগটা দুর্দান্ত হতে চলেছে। কি অবস্থা সবাই, আশা করি ভালো আছেন। আজকে চলে যাব কোথায়, পতেঙ্গা। পতেঙ্গা কী কী রয়েছে অবশ্যই আপনাদেরকে দেখাবো। আমার মেয়েও যাচ্ছে সাথে, অবশ্যই আমার মেয়েকে নিয়ে যাব, ফ্যামিলি ট্যুর দিচ্ছি আজকে। বন্ধুরা কোথায় যাব ভিডিওটা দেখবেন, আমাদের ব্লগটা কেমন হয় জানাবেন, আপনার মন্তব্য করে যাবেন। তো আমরা এখন ধীরে ধীরে কিন্তু ঘর থেকে বেরিয়ে পড়বো। বেরিয়ে কিন্তু সিএনজি একটা নিয়ে ফেলেছি অলরেডি। ও মাই গাড, সিএনজি ভোঁ ভোঁ করে কিন্তু চলছে। সিএনজি চড়ে কিন্তু আমি এবং আমার মেয়ে, আমার পরিবার কিন্তু চলে যাচ্ছি পতেঙ্গা সমুদ্র সৈকত দেখতে এবং আপনাদেরকে দেখাতে সেখানে কী কী রয়েছে সেগুলো অবশ্যই দেখাবো। খুব চমৎকার একটি পরিবেশ। অলরেডি চলে আসছি আমরা পতেঙ্গা সমুদ্র সৈকত। এটা কোথায় অবস্থিত অবশ্যই আপনাদেরকে জানাবো। প্রিয় ভাই বোনেরা অবশ্যই জানাবেন জায়গাটা কেমন। আমার কাছে তো জায়গাটা খুবই দুর্দান্ত লাগছে, কারণ আমার খুব মন খারাপ থাকলে কিন্তু আমি এই জায়গাটা চলে আসি। আপনারাও আসবেন প্রিয় ভাইয়েরা, যদি কারো মন খারাপ থাকে চলে আসবেন। খুবই খোলামেলা জায়গা, পরিবার আড্ডা দিতে পারবেন, আপনার ফ্রেন্ড সার্কেলও আসতে পারবেন। আমার মেয়েটা খোলামেলা জায়গায় পেয়ে তো প্রচণ্ড খুশি। ও মাই গ্যাড। তারপরে খোলা আকাশের নিচে ওহ, যেন কি প্রচুর দুর্দান্ত, মন মানসিকতা ফ্রেশ হয়ে যাবে আপনার। যদি মন খারাপ থাকে বিকেলবেলা চলে আসবেন দয়া করে। অনেক জাহাজ রয়েছে এখানে, এটা হচ্ছে বঙ্গোপসাগর। এই সাগরের শুরু রয়েছে কিন্তু শেষ নেই। এটার নাম হচ্ছে বঙ্গোপসাগর। এই সাগরের কিন্তু আগে শুধু পুরো এরিয়াটা পাথর ছিল, তো এখন কিন্তু খুব সুন্দর করেছে। পাশে কিন্তু মেন রোড, হাইওয়ে, রিং রোড বলে এটাকে। তার পাশে রয়েছে কিন্তু সমুদ্র। তো এই সমুদ্র কিনারে যদি আপনি আসেন, এমন ভালো একটা ফিল হবে। বিকেলের যে বাতাসটা, আবহাওয়াটা, এই আবহাওয়াটা খুবই চমৎকার। এটা হচ্ছে আপনার পতেঙ্গা, চট্টগ্রাম পতেঙ্গা সমুদ্র সৈকত। আপনার কাঠগড়ে আসলেই কিন্তু আপনারা উঠতে পারবেন। তাছাড়া শুধুমাত্র কাঠগড় দিয়ে নয়, আপনি পতেঙ্গা আসতে হবে এমন কোনো কথা নয়, আপনি যে কোনো জায়গা দিয়ে কিন্তু সাগর পাড়ে আসতে পারবেন। তো জায়গাগুলো কিন্তু আপনাকে যদি না দেখায় তাহলে তো এই ব্লগটি আসলে কোনো মূল্যই থাকবে না। অবশ্যই জায়গাটা পরিপূর্ণ আপনাকে দেখাতে হবে। এখানে কী কী রয়েছে সবই দেখতে পারবেন। এখানে দোকানপাট রয়েছে কিন্তু, এবং আপনি সেই দোকানপাটে কিন্তু ফুচকা পাবেন, তারপরে কাঁকড়া ভাজি, পেঁয়াজু ভাজি, বিভিন্ন কিন্তু আপনি ভাজা পোড়া খাবার দাবার পাবেন। এবং আজকে যে আমি শেষ মুহূর্তে আসলাম, সূর্য অস্ত যায় যায় অবস্থা। এই শেষ সময়ে কিন্তু ওয়েদারটা খুবই চমৎকার, এবং আজকে আকাশটা কিন্তু মেঘলা রয়েছে। আজকে মেঘলা আকাশের সময় কিন্তু আমি চলে আসলাম আপনাদের মাঝে সুন্দর একটি ব্লগ নিয়ে। এই ব্লগটি আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই জানাবেন। সর্বশেষে বাসায় আসলাম, বাইরে মেঘলা পরিবেশ কিন্তু বাসায় সে এত গরম, কি বলবো। তো যাই হোক, আজকে অনেক দূরে গেলাম, আপনাদের জন্য একটা ব্লগ তৈরি করলাম। আপনাদের কেমন লাগলো? অনেক কষ্ট হয় কিন্তু ভিডিও কন্টেন্ট তৈরি করতে আপনাদের জন্য। অবশ্যই সর্বোচ্চ ভালোবাসা দিয়ে সবাই সহযোগিতা করবেন, পাশে থাকবেন ইনশাআল্লাহ। তো আজকের ব্লগটি এতটুকুই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে অন্য কোনো ব্লগে, অন্য কোনো লাইভে, অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ সবাইকে।